সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু লজিক অ্যান্ড প্রপোজিশনাল ক্যালকুলাস। এটা হচ্ছে চ্যাপ্টার 4 সাম সিরিজের বইয়ের ডিসক্রিট ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন বইয়ের চ্যাপ্টার 4 লজিক অ্যান্ড প্রপোজিশনাল ক্যালকুলাস থেকে আমরা এই বিষয়টির উপর আলোচনা করব। তো প্রথমেই বলে নিই যে আমরা আসলে এই চ্যাপ্টারে শুরুতে আসলে আমরা কি ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রপোজিশনস এবং এই প্রপোজিশনগুলোর বিভিন্ন ধরনের অপারেশন। তো প্রপোজিশনে সম্পর্কে বলার আগে আমরা একটু ছোট্ট করে বলে নিই যে প্রায়শই আমরা ম্যাথমেটিক্স এবং প্রোগ্রামিংয়ে এই ধরনের এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশনের মুখোমুখি হয়, যেখানে আমাদের এক্সপ্রেশনগুলো এরকমভাবে লেখা থাকে যে ইফ পি দেন কিউ, মানে হচ্ছে যদি পি ট্রু হয়, অর্থাৎ ইফ পি মানে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কিউ হবে, অথবা ইফ পি অ্যান্ড কিউ ইউ পি টু দেন কিউ ওয়ান অর কিউ টু। তো এই যে এই ধরনের লজিক্যাল এক্সপ্রেশন, এই লজিক্যাল এক্সপ্রেশনগুলো আমাদের প্রোগ্রামিংয়ে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে, মূল কথা হচ্ছে লজিক বেস যে কোনো ধরনের ম্যাথমেটিক্সে আমাদের এই এক্সপ্রেশনগুলোকে ব্যবহার করতে হয়। তো আমাদের এই জিনিসটা জানাটা জরুরি যে কখন এই ধরনের এক্সপ্রেশনগুলো ট্রু হয় বা ফলস হয়, বা এই এক্সপ্রেশনগুলোর ট্রুথ ভ্যালু বলতে আসলে আমরা কি বুঝতেছি সেই জিনিসটা নিয়ে আমরা একটু এই পুরো চ্যাপ্টার ধরে আসলে কিছু কথা বলবো এবং এই অপারেশনগুলো নিয়ে কথা বলবো। তো আমরা চলে যাই আমাদের মূল আলোচনা বিষয়ে, যে প্রপোজিশন বলতে আমরা আসলে কি বুঝতেছি বা কম্পাউন্ড স্টেটমেন্ট আসলে কি জিনিস। প্রপোজিশন হচ্ছে এমন একটি ডিক্লারেটিভ স্টেটমেন্ট যেটার ভ্যালু এইদার ট্রু হবে অথবা ফলস হবে, কিন্তু একই সাথে ট্রু এবং ফলস হতে পারবে না। অর্থাৎ প্রপোজিশন হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটার ভ্যালু এইদার ট্রু অথবা ফলস, বাট নট বোথ। আসেন আমরা উদাহরণের মাধ্যমে এই জিনিসটি বোঝার চেষ্টা করি। এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন আমাদের এখানে 6টি এক্সাম্পল আছে, স্টেটমেন্ট দিয়ে 6টি এক্সাম্পল দেখানো আছে। যেমন প্রথমে এক্সাম্পলটা আছে যে আইস ফ্লোটস ইন ওয়াটার, মানে হচ্ছে বরফ পানিতে ভাসে। এটা কিন্তু সত্য যে বরফ পানিতে ভাসে, তার মানে ইটস ট্রু। চায়না ইজ ইন ইউরোপ, আমরা সবাই জানি যে চায়না কান্ট্রি কিন্তু আসলে ইউরোপের না, এটা হচ্ছে এশিয়ান একটি কান্ট্রি, তার মানে এই স্টেটমেন্টের আসলে ফলস। 2 + 2 = 4, এটা ট্রু। আমরা জানি ম্যাথমেটিক্সে যে 2 + 2 হচ্ছে 4। আবার 2 + 2 = 5, এটা কিন্তু ম্যাথমেটিক্সে পসিবল না, দ্যাট মিনস এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ফলস। এখন আসি 5 নাম্বার স্টেটমেন্টে, হোয়ার আর ইউ গোয়িং। একটু খেয়াল করলে দেখতে পাবো এই স্টেটমেন্টটাকে কিন্তু আমরা পজিটিভ বা ট্রু অথবা ফলস এই কোনো ক্যাটাগরিতে আসলে ফেলতে পারতেছি না। মানে হচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ, এটার উত্তর আমি কিন্তু ইয়েস অথবা নো, বা মানে এটা ট্রু কিনা, সত্য কিনা, আমি কোথায় যাচ্ছি এটার সাথে আসলে সত্য মিথ্যার কিন্তু কোনো বিষয় জড়িত নেই। 6 নম্বর এক্সাম্পলটা যদি আমরা দেখি, ডু ইয়োর হোমওয়ার্ক, ইটস এ কাইন্ড অফ কমান্ড। তো এখানে আসলে ট্রু ফলসের কোনো ব্যাপার নেই। আমি তুমি হোমওয়ার্ক করো এইটার সাথে কিন্তু আমরা ট্রুকেও রিলেট করতে পারবো না বা এটাকে ফলসকেও রিলেট করতে পারবো না। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কোনো একটি স্টেটমেন্ট, এটাকে যদি আমরা ট্রু অথবা ফলস এর দ্বারা যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে তাকে আমরা বলছি প্রপোজিশন। বাট দুটো আবার একসাথে হওয়া যাবে না। সো প্রপোজিশন কি জিনিস? প্রপোজিশন হচ্ছে এমন একটি স্টেটমেন্ট, ডিক্লারেটিভ স্টেটমেন্ট, যার ভ্যালু এইদার ট্রু অথবা ফলস, বাট নট বোথ, মানে দুটো একসাথে না। এখন আমরা কথা বলবো কম্পাউন্ড প্রপোজিশন নিয়ে। তার আগে আমরা একটু ছোট্ট করে জানিয়ে রাখি, প্রপোজিশনকে আমরা
দুটো ভাগে ভাগ করতে পারি বা দুই ধরনে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিমিটিভ, একটা হচ্ছে কম্পাউন্ড বা কম্পোজিট। প্রিমিটিভ নিয়ে আমরা প্রপোজিশন কি জিনিস সেটা আমরা একটু পরে বলছি। আগে দেখে নিই কম্পোজিট প্রপোজিশন বলতে আমরা কি বুঝতেছি। কম্পোজিট প্রপোজিশন হচ্ছে এমন একটি প্রপোজিশন যেটা কিনা সাব প্রপোজিশন এবং বিভিন্ন ধরনের কানেকটিভস দ্বারা একসাথে যুক্ত হয়। অর্থাৎ ধরে নিই আমার একটি প্রপোজিশন আছে, সেই প্রপোজিশনটা হচ্ছে এক্স। এখন এই এক্স প্রপোজিশন বিভিন্ন ধরনের সাব প্রপোজিশন দ্বারা, যেমন x1 x2 এই ধরনের প্রপোজিশন দ্বারা কানেক্টেড আছে। এখন এদের মধ্যে রিলেশনটা কি হবে সেটা নির্ভর করবে কানেকটিভসের উপর। এটা কি একসাথে অ্যান্ড হবে না অর হবে না নট হবে, এই জিনিসগুলো ডিপেন্ড করবে কানেকটিভসের উপর। তো এই যে অ্যান্ড অর নট এই জিনিসটা নিয়ে আমরা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি যে এটা বলতে আসলে কি বুঝতেছি। কিন্তু কম্পোজিট প্রপোজিশন বলতে আমরা যেটা বুঝতেছি যে এমন একটি কম্পোজিশন যেটা কিনা এমন একটি প্রপোজিশন যেটা কিনা সাব প্রপোজিশন এবং কানেকটিভসের দ্বারা গঠিত হয়। এখন এই ধরনের স্ট্রাকচার নিয়ে যে ধরনের প্রপোজিশনগুলো গঠিত হয় তাদেরকেই বলা হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন। আচ্ছা, আর প্রিমিটিভ প্রপোজিশন তাহলে কি? প্রিমিটিভ প্রপোজিশন হচ্ছে সেই প্রপোজিশন যাকে আর কোনো মানে ছোট মানে সিম্পলিয়ার কোনো প্রপোজিশনে আমরা ভাগ করতে পারবো না। অর্থাৎ a proposition is said to be primitive if it cannot be broken down into simpler proposition। আর কোনো সিম্পল প্রপোজিশনে যখন কোনো একটি প্রপোজিশনকে ভাগ করা যায় না তখন আমরা তাকে বলি প্রিমিটিভ প্রপোজিশন। আশা করি আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। তো যদি পরিষ্কার না হয়ে থাকে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব যে প্রিমিটিভ বলতে আমরা কি বুঝতেছি এবং কম্পাউন্ড প্রপোজিশন বলতে আমরা কি বুঝতেছি। তো আমরা যদি একটু দেখি এই উপরের এক্সাম্পলগুলো যদি দেখি আইস ফ্লোরস ইন ওয়াটার, এটাকে কিন্তু আমরা আর কোনো সিম্পলিয়ার প্রপোজিশনে ভাঙতে পারবো না। চায়না ইজ ইন ইউরোপ, এটাকেও আমরা কোনো সিম্পলিয়ার আর প্রপোজিশনে ভাঙতে পারবো না। তো এইখানে এই পাশে যে চারটা এক্সাম্পল দেওয়া আছে এই চারটা এক্সাম্পলের প্রত্যেকটাই হচ্ছে প্রিমিটিভ প্রপোজিশন। অপরপক্ষে আমরা কম্পোজিট বা কম্পাউন্ড প্রপোজিশনের কিছু উদাহরণ দেখতে পারি। যেমন রোজেস আর রেড অ্যান্ড ভায়োলেটস আর ব্লু। খেয়াল করে দেখেন এখানে আমরা এই যে স্টেটমেন্টটা আছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু। এখানে কিন্তু আসলে আমাদের দুটো স্টেটমেন্ট আছে যেগুলাকে আমরা বলতে পারি সাব প্রপোজিশনস। আমরা জানি রোজেস আর রেড অ্যান্ড ভায়োলেটস আর ব্লু, এটা আমরা জানি। তো আমরা এটাকে লিখতে পারি প্রপোজিশন 1 এবং এটা হচ্ছে প্রপোজিশন 2। এখন এই যে দুটো প্রপোজিশন আছে এই দুটো প্রপোজিশনকে কে কানেক্ট করেছে? কানেক্ট করেছে হচ্ছে অ্যান্ড। এই অ্যান্ডকে বলা হচ্ছে কানেকটিভস এবং এই অ্যান্ড এর উপর বেস করে আমার এই পুরো প্রপোজিশনটা, এই অ্যান্ড এর কাজ হচ্ছে আমার এই দুটো প্রপোজিশনকে একসাথে কানেক্ট করা। দ্যাটস ওয়াই ইটস কল্ড কানেকটিভস। আচ্ছা, সিমিলারলি আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, জন ইজ স্মার্ট অর হি স্টাডিজ এভরি নাইট। মানে জন হয় খুব বলা যায় হচ্ছে স্মার্ট এবং অথবা সে হচ্ছে কি প্রতি রাতে পড়াশোনা করে। তো এখানেও কিন্তু আমাদের দুটো প্রপোজিশন আছে, একটি হচ্ছে P1 একটি হচ্ছে P2 এবং এখানেও একটি কানেক্টিভ আছে সেটা হচ্ছে অর। তো এই ছিল মূলত কম্পাউন্ড প্রপোজিশনের স্ট্রাকচার। আমরা যদি একটু সামারি করি তাহলে হচ্ছে কি প্রপোজিশন হচ্ছে
এমন একটি স্টেটমেন্ট যেটা ভ্যালু either ট্রু অথবা ফলস হবে, বাট দুটো একই সাথে হতে পারবে না। এবং কম্পাউন্ড প্রপোজিশন হচ্ছে সাব প্রপোজিশন এবং কানেক্টিভস নিয়ে গঠিত একটি প্রপোজিশন, যেটা হচ্ছে অনেকগুলো প্রপোজিশনের সমন্বয়ে গঠিত। এবং প্রিমিটিভ প্রপোজিশন বলতে আমরা যেটা বুঝতেছি তা হচ্ছে যে যেটাকে আর আমরা কোনো আরও সিম্পলিয়ার প্রপোজিশনে ভাঙতে পারবো না, সেটাকে আমরা বলতেছি প্রিমিটিভ প্রপোজিশন। এখন আমরা তিনটি বেসিক লজিক্যাল অপারেশন নিয়ে কথা বলবো। সেই তিনটি বেসিক লজিক্যাল অপারেশন হচ্ছে কনজাংশন, ডিসজাংশন অ্যান্ড নেগেশন। এই তিনটি অপারেশনকে আমরা ইংলিশ তিনটি ওয়ার্ড অ্যান্ড, অর এবং নটের সাথে করেসপন্ডিংলি রিলেট করতে পারি। অর্থাৎ কনজাংশন মিন্স অ্যান্ড, ডিসজাংশন মিন্স অর এবং নেগেশন মিন্স নট। আমরা যদি একটু প্রত্যেকটা অপারেশনকে যদি আমরা একটু এক্সামাইন করি তাহলে আসলে আমাদের কাছে এই অপারেশনগুলোর সিগনিফিকেন্স এবং ডিটেলস আমাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে। Any two propositions can be combined by the words and। আমরা যে কোনো দুটি প্রপোজিশনকে আসলে and এই ওয়ার্ডের দ্বারা কানেক্ট করতে পারি বা কম্বাইন করতে পারি এবং কম্পাউন্ড প্রপোজিশন আকারে আমরা তৈরি করতে পারি। যখন দুটি প্রপোজিশনকে আমরা এভাবে and দ্বারা কানেক্ট করে একটি প্রপোজিশন তৈরি করি তখন সেটাকে বলা হচ্ছে আমরা কনজাংশন। তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে কনজাংশন এবং সিম্বলিক্যালি এটাকে আসলে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ফর এক্সাম্পল, পি যদি হয় আমার একটি প্রপোজিশন, কিউ যদি হয় আমার আরেকটি প্রপোজিশন, তাহলে আমরা তাদেরকে এই সিম্বলের দ্বারা আমরা এটাকে হ্যাটও বলতে পারি। এই হ্যাট সিম্বলের দ্বারা আমরা এটাকে একসাথে কানেক্ট করতে পারি। তখন এটি আসলে itself will be a proposition। এবং আমরা এটিকে পড়ি পি অ্যান্ড কিউ এই অপারেশনটাকে রিপ্রেজেন্ট করে, বা আমরা বলতে পারি পি কনজাংশন অফ পি অ্যান্ড কিউ। আমরা এটাকে এভাবেও আসলে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই যে পি অ্যান্ড কিউ এই প্রপোজিশনের একটি ট্রুথ ভ্যালু আছে এবং এই যে ট্রুথ ভ্যালু, এই ট্রুথ ভ্যালুতে ডিপেন্ড করবে অনলি পি এবং কিউ এর ভ্যালুর উপর। তার মানে হচ্ছে যদি পি এবং কিউ সত্য হয় বা ট্রু হয় তাহলে পি অ্যান্ড কিউ সত্য হবে। অন্যথায় পি অ্যান্ড কিউ মিথ্যা হবে বা ফলস হবে। অর্থাৎ পি অ্যান্ড কিউ যদি ট্রু হয়, অর্থাৎ দুটোকেই আমার কি হতে হবে, একই সাথে সত্য হতে হবে। যদি সত্য না হয় তাহলে এই পুরো স্টেটমেন্টটা কি হবে, মিথ্যা হবে বা ফলস হবে। এই লজিক্যাল অপারেশনটাকে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমরা যদি এই টেবিলটার দিকে একটু তাকাই, এখানে পি হচ্ছে একটি আমার প্রপোজিশন এবং কিউ হচ্ছে আমার একটি প্রপোজিশন। পি এর ভ্যালু ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। তেমনিভাবে কিউ এর ভ্যালু ট্রু অথবা ফলস হতে পারে। তো এই দুটোর ভ্যালুর উপর আমার যে কম্পাউন্ড প্রপোজিশন আছে সেটার ভ্যালু ডিপেন্ড করছে বোথ পি এবং কিউ এর উপর। কিভাবে? আমাদের কন্ডিশনে বলা আছে if p and q are true
অর্থাৎ পি এবং কিউ যদি ট্রু হয় তাহলেই পি কনজাংশন কিউ ট্রু হবে, আদারওয়াইজ পি কনজাংশন কিউ ফলস হবে। তাহলে এখানে আমরা দেখি যে শুধুমাত্র একটি মাত্র কন্ডিশন এটাকে আমাদেরকে ফুলফিল করতেছে, অর্থাৎ যখন পি ট্রু এবং কিউ ট্রু তখনই শুধুমাত্র পি কনজাংশন কিউ আমার ট্রু হচ্ছে। বাদ বাকি সবগুলো কেসে বা সবগুলো ইনপুট কম্বিনেশনের ক্ষেত্রে যদি পি ট্রু হয় কিউ ফলস হয় আমার ফলস, যদি পি ফলস হয় কিউ ট্রু হয় আমার স্টেটমেন্ট ফলস, যদি উভয় ফলস হয় তাহলেও আমাদের স্টেটমেন্ট ফলস। তার মানে দাঁড়াচ্ছে যে আমাকে পি এবং কিউ উভয়কেই আমার এই স্টেটমেন্টটাকে ট্রু করার জন্য সত্যি হতে হবে। এখন আমরা কিছু উদাহরণ দেখি আমাদের কনজাংশনের। যেমন এক্সাম্পল 4 পরিমাণে আমাদের কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। আইস ফ্লোরস ইন ওয়াটার, এটা হচ্ছে একটি স্টেটমেন্ট, এবং 2 + 2 = 4, এটা হচ্ছে আমাদের একটি স্টেটমেন্ট। তাহলে এখানে এটা হচ্ছে আমরা বলতেছি এটা একটা স্টেটমেন্ট বা প্রপোজিশন, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট অথবা প্রপোজিশন। তাহলে আমাদের এই টোটাল যে আমাদের প্রপোজিশন আছে সেই প্রপোজিশনকে ট্রু হতে হলে আমাদের ইন্ডিভিজুয়ালি এটাকেও ট্রু হতে হবে এবং এটাকেও ট্রু হতে হবে। তাহলে আমরা একটু যদি দেখি যে আইস ফ্লোরস ইন ওয়াটার and 2 + 2 = 4 equal to 4, বোথ যে আমাদের স্টেটমেন্ট আছে বা প্রপোজিশন আছে এই দুটি আসলে ট্রু। তার মানে হচ্ছে আমাদের এই যে আই এর আলটিমেট আউটপুট আসবে ট্রু। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। আইস ফ্লোরস ইন ওয়াটার অ্যান্ড 2 + 2 = 5। এখানে আমরা যদি একটু খেয়াল করি এই স্টেটমেন্টটা কিন্তু হচ্ছে ট্রু, দ্যাট মিনস বরফ পানিতে ভাসে, বাট 2 + 2 is not equal 5, it's false। তার মানে আমাদের এই স্টেটমেন্টের আলটিমেট রেজাল্ট হচ্ছে ফলস, আউটকাম হচ্ছে ফলস। সিমিলারলি চায়না ইজ ইন ইউরোপ, এই স্টেটমেন্টটা কিন্তু হচ্ছে ফলস, বাট 2 + 2 = 4, it's true। বাট যেহেতু আমাদের একটা স্টেটমেন্ট ফলস তার মানে আমার আউটকাম হচ্ছে ফলস। সিমিলারলি এখানে চায়না ইজ ইন ইউরোপ এবং 2 + 2 = 5, both are false, that means our outcome will be false। এখন আমরা কথা বলবো আরেকটি লজিক্যাল অপারেশন নিয়ে যাকে আমরা বলছি ডিসজাংশন বা ডিসজাংশন অফ প্রপোজিশনস। ডিসজাংশন বলতে আমরা কি বুঝতেছি? এটা আসলে ইংলিশ ওয়ার্ড অর এর মতো কাজ করছে। কিভাবে? যদি দুটো প্রপোজিশন থেকে থাকে পি অ্যান্ড কিউ, তাহলে আমরা এর ডিসজাংশনকে পড়তে পারি ডিসজাংশনস অফ পি অ্যান্ড কিউ বা ডিসজাংশনস অফ পি অ্যান্ড কিউ আর পি আর কিউ, অর্থাৎ এইটাকে আমরা এই অপারেশনকে করতে পারি পি আর কিউ। আচ্ছা, মানে হচ্ছে কি, আমরা যদি একটু ডেফিনেশনে যাই, ফর্মাল ডেফিনেশনে, তাহলে আমরা দেখতে পাবো যে ইফ পি অ্যান্ড কিউ আর ফলস, if P and Q are false, then P or Q is false, otherwise P or Q is true। মানে হচ্ছে আমার এই যে স্টেটমেন্টটা আছে বা প্রপোজিশন আছে এটাকে ফলস হতে হলে একই সাথে P এবং Q এই উভয় স্টেটমেন্টকে ফলস হতে হবে, অন্যথায় এটা ট্রু হবে। আমরা একটু সরাসরি উদাহরণে চলে যাই, তাহলে আমাদের জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আমাদের 4টি উদাহরণ দেওয়া আছে। এক্সাম্পল 4-এ আইস ফ্লোরস ইন ওয়াটার, এটা ট্রু, এই স্টেটমেন্টটা ট্রু, এবং 2 + 2 = 4, দ্যাট মিনস ইটস অলসো ট্রু, তার মানে আমাদের স্টেটমেন্টটা আলটিমেটলি ট্রু। আইস ফ্লোরস ইন ওয়াটার
স্টেটমেন্টটা হচ্ছে আমাদের ট্রু এবং 2 + 2 = 5, এটা ফলস। কিন্তু আমাদের যেহেতু ডেফিনেশনে বলা আছে যে আমাদের যে কোনো একটি ট্রু হলে আসলে ট্রু, যে পি আর কিউ দেন পি আর কিউ ইজ ফলস, আদারওয়াইজ পি আর কিউ ইজ ট্রু, তার মানে আমাদের এই স্টেটমেন্ট আসলে ট্রু। তেমনিভাবে চায়না ইজ ইন ইউরোপ, এটা হচ্ছে আমাদের ফলস স্টেটমেন্ট একটা, এবং 2 + 2 = 2, এটা হচ্ছে ট্রু, তার মানে আমার আলটিমেটলি এটা আউটপুট হচ্ছে ট্রু। এবং লাস্ট ক্ষেত্রে চায়না ইজ ইন ইউরোপ এবং 2 + 2 = 5, বোথ আর স্টেটমেন্টস আর ফলস, তার মানে আমার এই স্টেটমেন্টটা ফলস। তো আমরা এর টেবিলটা একটু যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করছে। আমাদের এটা হচ্ছে আমাদের ডিসজাংশন টেবিল। তো এখানে দেখা যাচ্ছে যে পি প্রপোজিশন এবং কিউ প্রপোজিশন এর জন্য আমাদের বিভিন্ন কম্বিনেশন আছে ট্রু ফলস, এবং শুধুমাত্র উভয় স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে আমার শুধুমাত্র এই যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টের আউটকাম ফলস হবে, আদারওয়াইজ ফর ইচ অফ দি কেস ইট উইল বি ট্রু। শেষ যে লজিক্যাল অপারেশনের নিয়ে আমরা কথা বলবো তাকে বলা হচ্ছে নিগেশন। নিগেশন কি জিনিস কোন একটা স্টেটমেন্টের? আমরা এটাকে এভাবে আসলে বলতে পারি যে করিম বলল বাহিরে বৃষ্টি হচ্ছে। এখন এটা একটা স্টেটমেন্ট, তো এর রিভার্স স্টেটমেন্ট কি হতে পারে? রিভার্স স্টেটমেন্ট হতে পারে করিম যে বলল বাহিরে বৃষ্টি হচ্ছে এই কথাটি সত্য নয়, তার মানে হচ্ছে কি বাহিরে বৃষ্টি হচ্ছে না, এটা হচ্ছে এই স্টেটমেন্টের, করিম যে বলল যে বাহিরে বৃষ্টি হচ্ছে এই স্টেটমেন্টের নেগেশন হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে না। তো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? কোনো একটি স্টেটমেন্ট যদি কি আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে তার সামনে আমরা নিগেশন সিম্বল দিয়ে আমরা এটার নিগেশন করতে পারি। আমরা বলতে পারি দ্য ট্রুথ ভ্যালু অফ নিগেট পি ডিপেন্ডস অন it's not true, that means not true, এই যে পি যে প্রপোজিশনটা আছে এটা নট ট্রু বা নট পি, এভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা একটু ডেফিনেশনে যাই। ডেফিনেশনে কি বলা আছে যে ইফ পি ইজ ট্রু দেন নিগেশন বা নট পি ইজ ফলস। স্বাভাবিক ব্যাপার, আমার পি যদি হয় ট্রু, আমরা যদি এটাকে রিভার্স করতে চাই তাহলে নট পি অবশ্যই কি হবে? ফলস হবে, আদারওয়াইজ পি ইজ ইকুয়াল টু ট্রু। মানে হচ্ছে পি যদি আমার ট্রু হয় তাহলে নট পি হবে ফলস, পি যদি ফলস হয় তাহলে নট পি হবে ট্রু। ইফ পি ইজ ফলস দেন নট পি ইজ ট্রু। আচ্ছা, আমরা একটু টেবিলটা দেখে আসি উপরে এক্সাম্পলের। এ হচ্ছে আমাদের সেই অপারেশন টেবিল নট পির। দেখেন এখানে হচ্ছে পি হচ্ছে একটি প্রপোজিশন, পি যদি ট্রু হয় তাহলে নট পি ফলস, পি যদি ফলস হয় তাহলে নট পি ইজ ইকুয়াল টু ট্রু। তো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। নিগেশনের এক্সাম্পল আমরা এক্সাম্পল একটু 4.3 দেখার চেষ্টা করি। এখানে 6টি স্টেটমেন্ট আছে, আমরা একটা একটা করে স্টেটমেন্ট একটু দেখি। যে আইস ফ্লোটস ইন ওয়াটার, ইটস এ ট্রু স্টেটমেন্ট। এবং এই স্টেটমেন্টের নিগেশন হিসেবে আমরা লিখতে পারি A2 এবং A3। কিভাবে দেখেন, আইস ফ্লোটস ইন ওয়াটার, আমরা এটাকে লিখতে পারি ইট ইজ ফলস দ্যাট আইস ফ্লোটস ইন ওয়াটার। তার মানে আমরা বলতে পারি যে এটা মিথ্যা কথা যে বরফ পানিতে ভাসে। আবার আমরা এটাকে এভাবে লিখতে পারি আইস ডাজ নট ফ্লোট ইন ওয়াটার, বরফ পানিতে ভাসে না। তার মানে A1 এর নিগেশন হচ্ছে A2 এবং A3। তেমনিভাবে এখানে যদি একটা স্টেটমেন্ট আমরা লিখি 2 + 2 = 5, এটার নিগেশন আমরা লিখতে পারি B2, ইট ইজ ফলস দ্যাট 2 + 2 = 5। আবার আমরা এটাও এভাবে লিখতে পারি 2 + 2 not equal 5।
এখন মজার ব্যাপারটা কি? মজার ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে এই স্টেটমেন্ট হচ্ছে ট্রু, আইস ফ্লোটস ইন ওয়াটার, বরফ পানিতে ভাসে, এটা সত্যি। তাহলে যদি বরফ পানিতে ভাসে এটা যদি ট্রু হয়, তাহলে আমরা অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন, ইফ পি ইজ ট্রু দেন নিগেশন বা নট পি ইজ ফলস। তার মানে এই স্টেটমেন্টটা ফলস এবং এই স্টেটমেন্টও ফলস। সিমিলারলি এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস, 2 + 2 is not equal 5. So these two statements will be true. That means it is false that 2 + 2 is equal to 5. হ্যাঁ, এটা ট্রু, এই টোটাল স্টেটমেন্টটা ট্রু। বা আমরা এটাও বলতে পারি যে 2 + 2 is not equal 5. These statements are true. তো এর মাধ্যমে আমরা আসলে নিগেশন অপারেশনের বেসিকটা সম্পর্কে একটু ধারণা পেলাম। তো আমরা যদি একটু সামারি টানি যে কিভাবে হচ্ছে আমাদের এই অপারেশনগুলো পারফর্ম হচ্ছে, যে আমরা প্রথমে প্রপোজিশন নিয়ে কথা বললাম, কম্পাউন্ড প্রপোজিশন স্টেটমেন্ট নিয়ে আমরা এখানে কথা বলেছি যে প্রপোজিশন কি জিনিস, কাকে আমরা প্রপোজিশন বলতে পারবো। এরপরে হচ্ছে প্রিমিটিভ প্রপোজিশন কি জিনিস, কম্পাউন্ড প্রপোজিশন কি জিনিস, কম্পাউন্ড প্রপোজিশনে আমার সাব প্রপোজিশন এবং কানেকটিভস থাকতেছে সেগুলো কি, আমার বেসিক লজিক্যাল যে অপারেশনগুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বললাম। 3টি বেসিক লজিক অপারেশন নিয়ে আমরা কথা বলেছি, কনজাংশন, ডিসজাংশন অ্যান্ড নিগেশন। ইন কনজাংশন আমরা কিভাবে দুটো প্রপোজিশনকে একসাথে কানেক্ট করা যায় সেটা নিয়ে আমরা কথা বললাম, আমরা টেবিল দেখলাম, অপারেশনাল টেবিলগুলো দেখলাম। ডিসজাংশনে আমরা এর অপারেশনগুলো দেখলাম এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করলাম। নিগেশনে আমরা এসে দেখলাম যে একটা স্টেটমেন্টকে কিভাবে আসলে নিগেট করতে হয় এবং নিগেট করা বলতে আসলে আমরা কি বুঝতেছি, এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা প্র্যাকটিক্যালি আসলে দেখলাম যে একটা স্টেটমেন্টের নিগেশন কিভাবে হয়। তো ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট লেকচারে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।